পুরুষকে শুধু শারীরিক তৃপ্তি দিয়ে আটকে রাখা যায় না, পুরুষকে মায়ায় ভালোবাসায় আটকে রাখতে হয়। শারীরিক তৃপ্তি দিয়ে আটকে রাখা গেলে পুরুষেরা পতিতার মায়াতেও আটকে যেত। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। মেয়েরা পুরুষের হৃদয়ে এক নিমেষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয়ে নিজেরা চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সেই পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। হাসিমুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালারও হাতে ছেড়ে দিতে হয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অবাগা, দেখো সবাই আমার কাছে থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অবাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে এক সময় প্রাণ ভরে হাসিয়েছি। না মনকে বোঝানো যায়, না চোখকে। পৃথিবীর সব জিনিসই দামি, কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পরে। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে। মানুষ পাপ করার সময় ডানে বাঁয়ে সব দিকে তাকায়, কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায়। একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায়, একটা পিঁপড়ে আসে একটু খেয়ে চলে যায়, একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায়, একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায়, একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায়। পেট সবারই আছে, সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায়, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না। এজন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায়, আর সব থেকে যন্ত্রণায় কাটায়। হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম, উভয় মরলে যে কাঁদে সে মানুষ। যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেইখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয়, কারণ নানাজন নানা পরামর্শ দেয়। ভুলেও একাধিক বন্ধু রাখবেন না। মানুষ ধোঁকা খেলে বুদ্ধিমান হয়। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য হয় শুধু স্বাদে। একই সমাজে মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণ, ব্যবহার, মানুষের পরিচয় মিলে। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। জীবনে খুশি থাকার উপায় এক, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। 3, যে সত্য বলে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। 4, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। 5, জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। 6, যে আবহাওয়া মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না। একবার সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আদব কায়দা শেখেন কোথা থেকে? তিনি বলেছিলেন, বেদবের কাছ থেকে, কারণ বেদব যা করে আমি তা করি না। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তে খোদা আশার বাণী দেন। ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টি আসে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আমি আগুনের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি, যা পুড়ে যাওয়া তা পুড়ে গেছে, এখন যা বাকি আছে তার আর মরণ নেই। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে। সময় নষ্ট করা মানে জীবনের একটা অংশ হারিয়ে ফেলা। কখনোই এত ব্যস্ত থাকবেন না যে অন্যকে যত্ন করার সময় না পান। তোমার হৃদয় ঠিক করো, তুমি কি রকম মানুষকে মানুষ চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। কোনো মানুষকে তার মৃত্যু না হওয়া পর্যন্ত সুখী বলা যায় না।
জোর করে কারো শরীর পাওয়া যায় না, জোর করে কারো পবিত্র মন। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরে মরিচা ধরে যায়। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরো। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ, এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবি স্পষ্ট দেখা যায় না, তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকে ভালো মনে হয় না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকে ভালো না লাগা। আমরা সেই জাতি, 200 টাকার চোরকে আমরা কাছে বাঁধি আর 2000 কোটি টাকার চোরকে স্যাড বলে ডাকি। শরীর আঘাতের চেয়ে বেশি কষ্টের কিছু প্রিয় মানুষের কথার আঘাত। কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদায় শুধু নির্দিষ্ট একটা গল্প। মনের বড় আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেও অবহেলা করে। ভুলে যেতে পারাই ভালো, যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। একজনের কথা আর একজনের কাছে না লাগিয়ে ক্রিম লোশন লাগান, শীত চলে আসছে, চামড়া ভালো থাকবে। দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার, যার সাথে মন খুলে সারাদিন গল্প করা যায়। প্রতিষ্ঠিত হওয়ার পরেই একজনকে খুঁজবেন, মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না। জীবনের সবথেকে বড় ভুল, না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা। যে করবে পরোপকার সে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই 3টি গুণ যার নিশ্চিত বাস তার উপহার। আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি, মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই যে অভাব। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কোনো কাজ যদি মন দিয়ে করা হয় তাহলে সেটাই একটি ব্র্যান্ড হয়ে যায়। শুধু দাঁড়িয়ে নদী দেখলে আপনি কোনোদিন নদী পার হতে পারবেন না। পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে। প্রথম ভালোবাসা বিচ্ছেদ ঘটে, কিন্তু মায়া কাটে না। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। জানুয়ারিতে তোমাকে আঁকড়ে ধরে রাখা মানুষটার কাছে তুমি ডিসেম্বরে এসে অপ্রিয় হয়ে গেছো। মানুষের কাছে সবসময় অসহায়। বাস্তবতা আপনাকে 5 টাকা বাঁচাতে 20 মিনিট হাঁটাতে শেখাবে।